ক্রিয়েটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা তোমাদের এবারে সেকেন্ড সেমিস্টারে উঠবে, ফার্স্ট সেমিস্টারের এক্সাম হয়ে যাওয়ার পর দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম কিন্তু আমার যতটুকু মনে হয় ধারণা সেটা হচ্ছে জুন মাসেই কিন্তু হতে পারে। তা এখন জুন মাসে যদি হয় তাহলে সময় কিন্তু খুব একটা বেশি তুমি পাবে না। তো ন্যাচারালি ইভেন্ট সেমিস্টারের সময়টা কম হয়ে যাবে, কিন্তু আমাদের সিলেবাসটা যথেষ্ট বড়। দুটো সাবজেক্ট আছে ঠিকই, কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন। এবার কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু আমাদের মনে রাখবে একটা ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টও থাকে, তো সেটা একটা আলাদা সাবজেক্টই কিন্তু। তো সেটার সঙ্গে সঙ্গে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স যদিও আমরা ফার্স্ট সেমিস্টারে কিছুটা করেছি, কিন্তু যার ডিজিটাল ইলেকট্রনিক্স ভালোভাবে করা নেই তাকে কিন্তু আবার ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে আমাদেরকে করাতে হয়, কেননা সার্কিটগুলো নাহলে বুঝতে পারবে না। আর এদিকে তোমার ওয়েব ডিজাইন কিন্তু একটা সাবজেক্ট আমরা বলছি, কিন্তু তার মধ্যে তিনটে সাবজেক্ট আছে। জাভাস্ক্রিপ্ট আছে, এইচটিএমএল আছে, সিএসএস আছে। কিছুটা এইচটিএমএল সিএসএস দেখো তোমরা হয়তো জানো, কিন্তু সেটা জানলে তো হবে না। সেটা তোমাকে হয়তো কেউ বললো জানিস, তুমি বললে হ্যাঁ জানি, ওই জানাতে কিছু হবে না, কারণ তোমার এটা সেমেস্টার এক্সাম। এখানে কিন্তু খাতায় তোমাকে লিখে আসতে হবে। আর তুমি মেশিনে কত ভালো করে দিতে পারো সেটা ভালো, মেশিনে করে দেখাতে পারলে ভালো, সেটা ল্যাবে প্র্যাকটিক্যালে। কিন্তু থিওরি এক্সামে কিন্তু তোমাকে যা করতে হবে খাতায় করতে হবে। এই খাতায় কিভাবে আমি লিখবো, খাতায় কিভাবে স্ক্রিনগুলোকে আঁকবো, তার যে কোডগুলো, এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। আর তিনটে সাবজেক্ট যেটা আছে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল, এগুলো অনেক বড়। যদিও পুরো একটা সেমেস্টারে যদিও এটা পুরো কভার আপ করা সম্ভব না, এটা আমরা দীর্ঘদিন ধরে যেহেতু এমসিএ বিসিএ বিটেক আমরা পড়াচ্ছি, তাই আমাদের এখানে একটা আইডিয়া হয়ে গেছে, আমাদের একটা ফরম্যাট হয়ে গেছে, আমরা ঠিক এটা করিয়ে দিই। এবার দেখো জাভাস্ক্রিপ্ট যদি ভালোভাবে না শেখো তাহলে কিন্তু অ্যাডভান্স যে স্ক্রিপ্টিং যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে। যেমন নোট জেএস, এখন কিন্তু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে তোমার নোট জেএস কিন্তু জানতেই হবে। তো সেটা কিন্তু ওই জাভাস্ক্রিপ্টের কনসেপ্টটা যদি থাকে ভালো, তাহলে কিন্তু তোমার তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, এটা তোমার ওয়েব ডেভেলপমেন্ট কেরিয়ারে, সেটা প্রজেক্ট হোক, পরবর্তীকালে তোমার জব ফিল্ডে হোক, এটা কিন্তু সারা জীবন কাজে লাগবে। আর এখন দেখো কোনো সাজেশন মেলে না, কোনো 10 ইয়ার্স এখন কিন্তু মেলে না। তো সেই কারণে আমি বলবো যে আগে থেকেই পড়াটা স্টার্ট করে দাও। আর যদি তোমাদের একা একা পড়তে অসুবিধা হয় তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে হয় এবং প্রত্যেক মাসে যেটা অ্যাডভান্স দিতে হয় এবং সেটা নট রিফান্ডেবল। আর পরবর্তীকালে যারা দেরি করে আসে তাদেরকে আমরা রেকর্ডিং দিয়ে দিই, রেকর্ডিংয়ের ফিসটা একটু ডিসকাউন্ট হয় এবং সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু ফলো করতে হয়। আর আমি বলবো দেরি না করে দেখো ফার্স্ট সেমের পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমরা পড়াটা শুরু করে দাও। কেননা কিন্তু দেখো বিসিএ এখন 4 বছরের কোর্স হয়ে গেছে, নাম্বার অফ পেপার অনেক বেড়ে গেছে এবং এটা একদিকে পজিটিভ সাইড, এটা ভালো কিন্তু। কেননা বিটেকের স্টুডেন্টদের সাথে তোমরা কিন্তু চাইলেই কিন্তু কম্পিট করতে পারো। 4 বছরে তোমরা যে নলেজটা তোমাদের হবে, এটা কিন্তু একটা মানে ভালো জব পেতে তোমাদের কিন্তু হেল্প করবে। পরবর্তীকালে তুমি নয় আবার জেকা দিয়ে তুমি এমসিএ করে নিলে, এন্ট্রি লেভেলে যারা একটা তুমি জব চাইছো যে কিছুদিন কাজ করতে, সেটা তুমি ইজিলি করতে পারবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।